এখানে কেন আসবে ব্যাপারটা বলুন একটু শ্রবণ করি। কিসের জন্য করবো আমরা হরে অনেকে কৃষ্ণ। ছোট থেকে আমি কি কারণ আমি তো ভালোই আছি তাই না ওই জন্য আমরা যে আমাদের প্রথম জানতাম যে আমি কে আমি করছি আমিটাকে তাই না তা আমি যদি আমার নিজেকে না জানতে পারি তাহলে অপরকে কী করে জানবো হরিবল। কি ভাবছি তাই তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এটা আমার বলে এটা আমার হাত এটা আমার পা এটা আমার নাক এটা মুখ এটা মাথা তাই না এইভাবে আমরা নিজেদেরকে নিজেদেরকে পরিচয় দিই বা কিংবা যদি কেউ প্রশ্ন করায় মাতাজি আপনি কে আপনি বড়দের বলবেন আমার নাম অমুক যদি না হলো চিনতে পারছেন না আমি অমুকের স্ত্রী হ্যাঁ কিংবা আমার হাজব্যান্ড অমুক হ্যাঁ হ্যাঁ সেই বিভিন্নভাবে আমাদের সেই নিজেদের জড়জাগতিকের পরিচয় আমরা দিয়ে থাকি তাই প্রকৃতি এটা কি আমাদের প্রকৃত পরিচয় না ওটা কিন্তু আমাদের প্রকৃত পরিচয় নয় না কেন না ভালো করে খেয়াল করবেন যখন আমাদের মা বাবা পিতা মাতা বা ঠাকুর দাদা এই যে যদি কেউ মানে দেহ ত্যাগ করে তাহলে কি বলা হয় উনি উনি চলে গেছে তাহলে ওনার দেহটা তো রয়ে গেছে হরে কৃষ্ণ। গেলটা কে? সেই তো আত্মাটাই তাই তো তাহলে গেল কে আত্মা। তাহলে আত্মা গেল তাহলে আমি আত্মা আমি দেহ নই প্রশ্নের উত্তরটা হয়ে হ্যাঁ গেল। হ্যাঁ 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 আমি হচ্ছি আত্মা যতক্ষণ আত্মা। পর্যন্ত আত্মা ওই দেহের মধ্যে ছিল ততক্ষণ ওই ভদ্রলোক বলতে এইটা আমার বাড়ি হ্যাঁ এটা আমার গাড়ি সঠিক আর সঠিক। যখন এটা আমার ছেলে আমার মেয়ে তখন ওই সঠিক। লোকটারে যে আছে ওটা কি হয়েছে একটা জড় পিণ্ডে পরিণত হয়েছে হ্যাঁ। কি ওই দেহটা কি দিয়ে গঠিত মানে সংস্কৃতিতে বলা হয় স্থিতি অফ তেজ মরুদ মন মানে মাটি জল বায়ু আকাশ আগুন হ্যাঁ এই হ্যাঁ পঞ্চভূত আর কি আছে আর আছে মন বুদ্ধি অহংকার তা নাহলে উনি চললো কি করে হ্যাঁ হ্যাঁ ওইটাই আমরাই বা কি করে চলি মন আমাদের আছে সেই না? সেই আমাদের বুদ্ধিও আছে ওইটাই তাহলে আমাদের অহংকারও আছে অহংকার আছে আছে তো না? বটেই। তাহলে তাহলে কটা হলো ওখানে পাঁচটা আর তিনটা আটটা তাহলে মন বুদ্ধি অহংকার এই যে প্রধানত এই আটটা 24টা তত্ত্ব নিয়ে আমাদের দেহ গঠিত কিন্তু আমি হরে আটটা নিয়ে কৃষ্ণ। বললাম জয় তাহলে তাই। মন বুদ্ধি অহংকার আছে যখনই এই দেহ ত্যাগ হবে কারো তখন যে এই আমাদের আত্মা কোথায় থাকে হৃদদেশে মানে হৃদয়ের মধ্যে থাকে এবার আমার চেতনা অনুযায়ী আমার দেহটা ত্যাগ করলো কি ভাবলাম যদি মানে গীতাতে বলা আছে জম জম বাপি স্মরণ ভবান তেজ ত্যাগ কি বলে বরম যিনি যে ভাব নিয়ে দেহ ত্যাগ করবেন সেইভাবে ভাবিত হয়ে পুনরায় তার জন্ম তাহলে মাটা জন্ম হলে মৃত্যু অবশ্যম্ভাবী মৃত্যু হলে জন্ম অবশ্যম্ভাবী তাহলে এই চক্র কতদিন চলবে কতদিন আর এই জন্ম এবং মৃত্যুর মাঝখানে যে জীবন লাইফ এতে কে সুখী আছে দুঃখ ভরা কেউ সুখী নেই। আসবেই তাহলে আসবেই। আমরা যখন ওই জন্ম নেব তখন যেখানেই হোক যে কোনো একটা মৃত্যু হলে যে কোনো একটা মা বাবা পাবো তাই এই আবার সেখানে কদিন থাকবো আবার যেতে হবে তাহলে এইভাবে কতদিন চলবে এই যে চক্র এই চক্রটাকে আমাদের তো ভেদ করতে হবে তাহলে আমাদের মূল উদ্দেশ্যটা কি এইটা আগে জানা দরকার যেমন বললাম আমি আত্মা এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আত্মা আবার কি জিনিস আত্মা কি তার উত্তর হচ্ছে আত্মা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য অবিচ্ছেদ্য অংশ নিত্য পূর্বকালেও আমরা অংশ ছিলাম হ্যাঁ, হ্যাঁ। এখন অংশ আছি বড় ওই থাকবো। অংশই থাকবো আমরা কখনোই ভগবান না। হতে তাহলে আমাদের কর্তব্যটা কি মূল বিষয়টা কি আমাদের মূল উদ্দেশ্য যতদিন পর্যন্ত না আমি ওই ভগবানের সেবায় নিয়োজিত না হতে পারবো ততদিন এই যে আসা যাওয়া করতেই হবে। চলতেই থাকবে। তাহলে এই জন্ম মৃত্যু জরাবেদি এইটাকে রোধ করতে হলে কিভাবে রোধ করা যাবে চৈতন্য মহাপ্রভু বলছে কি যে একবার হরি বললে যত পাপ হরে জীবের সাধ্য নাই তত পাপ হরে তাহলে আমরা ঘুম থেকে উঠে বলি হরি বল বা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আবার স্নান করেও বলি হ্যাঁ স্নান করে এখন বলো না হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 আবার রাত্রেবেলা ঘুমাবো একটু ভগবানের নাম করতে তাহলে আমরা হয়তো ভাবতে পারি চৈতন্য বাবু একবার কথা বলছে আমি তো 3 বার করছি তাহলে অসুবিধা নাই ওইটাই মনে মনে ভাবতে পারি মনে মনে ভাবতে পারি
বিষয়টা ঠিক তদ্রূপ নয়। কেমন? যে সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতায় 8ম অধ্যায়ের 5 নম্বর শ্লোক বলছে, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম প্রয়াতি সমাদ ভবম জাতি নস্তত্র সংশয়। মানে অন্তকালে, মানে মৃত্যুর পূর্ব মুহূর্তে যিনি আমার নাম স্মরণ করে দেহ ত্যাগ করবেন, তৎক্ষণাৎ তিনি আমার ধামই প্রাপ্ত হবেন, এতে কোনো সন্দেহ নেই। হরি তাহলে বাবা। আমাদের একটা সন্দেহ আছে, কি বলুন? আমাদের একটু সন্দেহ আছে, সেইটা কি? আমাদের যে কখন সময় হবে সেইটা তো আমরা কেউ জানি না। ওইটাই। এই যে আমরা যে আমরা যদি বিদেশে যাই, কোথাও বাংলাদেশে যাই আর ভারত ওই